পার্বত্য জেলা পরিষদ যেভাবে গঠন করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলে, তাহলে এই যে তিনটা জেলা, এই তিনটা জেলা আসলে এমপিরা হচ্ছে সেকেন্ডারি প্রতিনিধি। দুঃখজনক হলেও সত্য। আসলে এই জেলাগুলো নিয়ন্ত্রিত হয় জেলা পরিষদ দ্বারা, জেলা পরিষদের সদস্যদের দ্বারা। এমন একটা অবস্থা, কাউকে যদি বলা হয় এমপি হবেন না, জেলা পরিষদের চেয়ারম্যান হবেন, চোখ বন্ধ করে জেলা পরিষদের চেয়ারম্যান হবে। কাউকে যদি বলা হয় আপনি উপজেলা চেয়ারম্যান হবেন না, জেলা পরিষদের সদস্য হবেন, চোখ বন্ধ করে জেলা পরিষদের সদস্য হবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি যদি এটাকে আপনার একটা দলের কমিটি বানিয়ে দেন, পার্বত্য জেলা পরিষদগুলোকে যদি বিএনপির স্থানীয় কমিটি বানিয়ে দেওয়া হয়, এর মধ্য দিয়ে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই প্রশ্নটা আমরা তারেক রহমানের কাছে করতে চাই। আমরা তার কাছে জানতে চাই, এই যে এই পুরো তিন জেলার মানুষের ভাগ্য উন্নয়নের, ভাগ্য নির্ধারণের যে বাজেটগুলো আসে হাজার হাজার কোটি টাকা, যখন এই জেলা পরিষদের একজন সদস্য 2, 4, 5, 10 কোটি টাকা দিয়ে এই ইন্টারনাল চুক্তির মধ্য দিয়ে, ব্যাকডোর নেগোসিয়েশনের মধ্য দিয়ে এখানে সদস্য হবে, সে 5 কোটি টাকা দিয়ে সদস্য হলে সে তো 20 কোটি টাকা এখান থেকে লুটপাট করবে। তাহলে এই যে সিলেকশন প্রক্রিয়া, এই সিলেকশন প্রক্রিয়া তো কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশের উদাহরণ হতে পারে না। আমরা জনাব তারেক রহমানকে বলতে চাই যে আমার এই পার্বত্য জেলাগুলোকে প্রায়োরিটি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্নভাবে এখান থেকে আমরা তাদের শোষণের দৃষ্টান্ত দেখেছি। আমরা দেখেছি কিভাবে এত বড় বড় বরাদ্দ আসার পরও আমার ওই গ্রাম পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা নাই। এত বড় বড় বরাদ্দ আসে, ভালো একটা হাসপাতাল নাই। এত বড় বড় বরাদ্দ আসে, উপজেলা পর্যায়গুলোতে মানসম্মত একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। তাহলে আমাদের প্রশ্ন, এই বরাদ্দগুলো কোথায় যায়? আমরা এই জন্য আহ্বান করতে চাই। ইভেন সবচেয়ে দুঃখজনক আরেকটা বিষয়, এই যে জেলা পরিষদগুলো দিয়েছে, আমরা যদি বলি বিএনপির পক্ষ থেকে